হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে আমি তোমাদেরকে দেখাবো পালং শাকের একটা রেসিপি। পালং শাক আমার খুবই পছন্দ। তাই চিংড়ি দিয়ে আজকে পালং শাক রান্না করলাম। সো লেটস সি দ্য রেসিপি। একটা কুকিং প্যান আমি নিয়ে নিলাম সয়াবিন তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এই চিংড়িগুলো, যেটা আমি আগে ক্লিন করে রেখে দিয়েছিলাম। চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি এখন অ্যাড করব কাঁচামরিচ। আমি জাস্ট একটা কাঁচামরিচই অ্যাড করেছি, অ্যাজ আমি বেশি ঝাল খাই না। আর তার সাথে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আচ্ছা, লবণ আর কাঁচামরিচ অ্যাড হয়ে গেলে আমি এখন এটাকে হালকা হালকা করে নাড়তে থাকবো। পালং শাকটা কিন্তু আমরা বেশিক্ষণ রান্না করব না। সো আমি এটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ শাকটা পানি না ছেড়ে দেয়। নাড়তে নাড়তে যখন দেখবো শাক পুরাটা পানি ছেড়ে দিয়েছে, তখনই আমরা এটাকে নামিয়ে ফেলবো। অ্যাজ ইউ অল ক্যান সি, শাকটা আমাদের মোটামুটি সব পানি ছেড়ে দিয়েছে অ্যান্ড ইট ইজ রেডি। খুবই অল্প সময়ে একটা খুবই মজার ডিশ রেডি হয়ে গেছে। এখানে আমাদের চিংড়ি দিয়ে পালং শাকটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে বেড়ে ফেলবো। আর দেখো, আমি এটাকে বেড়ে ফেলছি। খুবই সুন্দর একটা বিউটিফুল গ্রিন, আর সাথে এই ছোট ছোট চিংড়িগুলো দেখতেও ভালো লাগছে। এই রেসিপিটা ভীষণ ইজি। প্লিজ ডু ট্রাই দিস রেসিপি। এটা ভাত দিয়ে খেতে অনেক মজা, আর ট্রাস্ট মি, তোমাদের অনেক ভালো লাগবে। সো ডু লেট মি নো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। সো আনটিল মাই নেক্সট ভিডিও, সি ইউ, টেক কেয়ার, বাই বাই।